আমি জানি আর আমার আল্লাহ জানেন, বাবা ছাড়া সন্তানদের শহরে এনে লেখাপড়া করাতে কত নির্ঘুম রাত কাটিয়েছি। শহরে এসে বুঝলাম বাবা ছাড়া সন্তানদের লেখাপড়া করানো, তাদের নিয়ে জীবনযাপন করা অনেক অনেক কষ্টের। শহরে 8 তলার উপর বাসা, লিফট ছিল না। সন্তানদের নিয়ে স্কুলে যেতাম, আসতাম, বাজার সদাই করতাম, ওঠানামা করতাম, কত যে কষ্ট হতো কেউ বোঝার ছিল না। যখন এই বাসাতে আসছিলাম তখন এই বাসাতে কোনো টাইলস করা ছিল না, কোনো রং করা ছিল না, পুরো ঘরে কোনো কারেন্টের লাইন ছিল না, শুধু একটা বাথরুমের কাজ করিয়েছিলাম আর একটা রান্নাঘরের কাজ করিয়েছিলাম। রাত হলে চোখের ঘুম চলে যেত। এত উপরে উঠানামা, একা 2টা সন্তান নিয়ে কিভাবে বসবাস করব। তার উপরে এখানে টাইলস করা নেই, তারপর কারেন্টের লাইন নেই পুরো ঘরে। পুরো বিল্ডিংয়ে আমি উপরে 8 তলায় আছি আর নিচে 1 তলায় 2জন ছিল। তো এই উপরে আমি একা 2টা সন্তান নিয়ে থাকতাম। কোনো টাইলস ছিল না, কোনো ঘরের কাজ ছিল না, কিছুই ছিল না। তো আমি 2টা সন্তান নিয়ে একাই চলে আসছি, শুধু গ্রামে লেখাপড়া হয় না বলে। আর আমি যেখানে থাকি এখানে কোনো লেখাপড়া নাই, কারো সন্তানের প্রতি কারো কোনো মা বাবার দায়িত্ব নাই, লেখাপড়া নাই। তো তারপর আমি ভাবলাম, চিন্তা করলাম যে এখানে থাকলে সন্তানের লেখাপড়া করানো হবে না। তো আমি একেবারে, তার বাবা ছিল বিদেশে, তো আমি একেবারে চোখ মুখ বন্ধ করে এখানে চলে আসছি। তো আমি আসার অনেক দিন পরে একটু কার্পেট বিছিয়ে একটা রুমে আমরা থাকতেছিলাম আর কি। একটা বাথরুম ব্যবহার করি আর একটা রান্নাঘর, আর পুরো ঘর এলোমেলো ছিল। তো যে আসতো কষ্ট করে উপর দিকে আমাকে বলতো এত কষ্ট করে এখানে শহরে থাকার কি দরকার, কিন্তু আমি বুঝি এখানে থাকা আমার কতটা জরুরি। স্বামীর ছিল অল্প আয়ের বেতনের চাকরি বিদেশে, বাংলাদেশের 22,000 টাকার মতো বেতন ছিল, তার খাওয়া পড়া ছিল আবার আমাদের জন্য পাঠানো। তো আমাদের এখানে যেহেতু শহরে আসছি সব কিছু কেনার উপর থাকে, সব কিছু কিনে আনতে হয়। তো চিন্তা করতাম কিভাবে ঘর ঠিক করব, কিভাবে এখানে বসবাস করব, লেখাপড়া করব, ছেলে মেয়েদের। রাত হলে ঘুম চলে যেত। তো আস্তে আস্তে নিজেকে ঠিক করলাম, আল্লাহকে বলতাম, নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদ পড়তাম। অনেক সময় তাহাজ্জুদে একা একা উঠতাম এত উপরতলায়, সামনে একটা লাইটও থাকতো না। অনেক কষ্ট করে এত উপরতলায় থাকতাম। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করতাম, আল্লাহ আমার ঘরটাতে যেন আমি মান সম্মানের মতো থাকতে পারি, আমার ছেলে মেয়েদেরকে যেন আমি মানুষ করতে পারি। তো এইটাই চাইতাম আল্লাহর কাছে। তো প্রতিবার খরচ থেকে চিন্তা করতাম, একটু একটু করে জমিয়ে রাখি যে ঘরটা ঠিক করতে হবে, কিন্তু আমি পারতাম না। আমাকে যে খরচটা দেওয়া হতো ওটা একেবারে আমার সংসার চালানোর পরেও আমি আবার আমার বাবার কাছে বলতাম, বাবা ভাই ওরা মাঝে মাঝে আমার জন্য 1000-2000 করে পাঠাতো মাস শেষে, ওইটা দিয়ে টানাখিচা করে সংসারটা শেষ চালাতাম। তারপরে একদিন দেখলাম হঠাৎ করে ওর বাবা না জানিয়ে দেশে চলে আসলো। উনি কাতারে থাকতেন আর কি। 2017 সালের ঘটনা আর কি। উনি হঠাৎ করে চলে আসছে। আমি এখানে আসার 10 মাসের সময় উনি চলে আসছে। তো আসার সময় ও আমাকে না জানিয়ে চলে আসছে আর কি। তো এই তো আমাদের তখন থেকেই অসহায়িত্ব শুরু হয়ে গেল। কি যে করব সেটাই চিন্তা করে ভেবে উঠতে পারতেছিলাম না। যে ভাবতেছিলাম ঘরটা একটু ঠিক করব, ঘরটা কিভাবে ঠিক করব, মানুষ করব ছেলে মেয়েদের কিভাবে, এটাই চিন্তা করতে পারতেছিলাম না। যে ও যেহেতু চলে আসছে কিভাবে সংসারটা চলবে। এখন যেহেতু ও এসে আরো 4-5 মাস একেবারে ঘরে বসা ছিল, কিছুই করতেছিল না। আমি আরো বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপর আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ডাকতেছিলাম আর কি। দিন রাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ যেন ওর একটা চাকরি ব্যবসা বাণিজ্য মিলাই দেয়। তো উনিও চেষ্টা করে যাচ্ছিলেন, ওদের বাবা চেষ্টা করে যাচ্ছিলেন, আর আমিও আল্লাহর কাছে বলে যাচ্ছিলাম। এবং আমাদের খরচের তালিকা একেবারে কমিয়ে দিয়েছি। তারপর এক সময় ওর বাবা আমাকে বলতেছিল 2টা মেয়ে থাকতে চাচ্ছিল আর কি। তখন বাসায় পুরো বিল্ডিংটা ভাড়াটি চলে আসছে আর কি অন্যান্য বিল্ডিংয়ে। তো ভাবলো, বলছে গার্মেন্টসের 2জন মেয়ে থাকতে চাচ্ছিল, ওদেরকে এক রুমে দিলে কেমন হয়। তো আমি ভাবলাম ঠিক আছে দাও। তো এভাবে ওদিক থেকে আমাদের একটা কিছু টাকা আসতো আর কি। তো দুটোটা মেয়ে অনেক ভালো ছিল, তো ওদেরকে রাখলাম। ওরা প্রায় 2 বছর ছিল আর কি। তারপর উনি 1 বছর বসা ছিল। 1 বছর পর উনি আস্তে আস্তে একটা ব্যবসা শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ সেই ব্যবসাতে আস্তে আস্তে একটু লাভ হচ্ছিল আর কি। তারপর দেখা গেল একটু লাভ হতে হতে একটু ভালো অবস্থায় চলে আসলাম। ভালো অবস্থায় এসে তো আমরা টাকাগুলো জমিয়েছিলাম, বেশি খরচ করি নাই আর কি। যেহেতু ঘরটা ঠিক করতে হবে ওই উদ্দেশ্যটা ছিল। তো আমি কি করলাম, তার টাকা তেমন একটা খরচ না করে কোনো রকম করে আমরা দিনগুলা চালাচ্ছিলাম। চালিয়ে তারপর ওর ব্যবসার প্রায় 1 বছর পর
2019 1 বছর 1.5 বছর পরের দিকে হচ্ছে আমরা হচ্ছে আবার প্রস্তুতি নিয়েছি ঘরটা পুরো টাইলস করার জন্য, পুরো ঘরের কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ করে 2019-এর লাস্টের দিকে আমরা ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম এবং আমরা ঘরের টাইলসটা করে নিয়েছিলাম। তারপর এর কিছুদিন পর আবার ঘরের রং করিয়েছিলাম। তারপর এক এক সময় এক একটা এইভাবে করতে করতে ঘরের সম্পূর্ণ কাজ করেছিলাম। তবে এখন হচ্ছে আমার ঘরের অবস্থা খুবই খারাপ। আমার বাথরুমে যেহেতু আগে করেছিলাম সেগুলো ভালো করে কাজ করেছিল না, মানে যেগুলো আমি আগে করিয়েছিলাম আর কি। তো সেগুলো হচ্ছে মিস্ত্রিরা ভালো করে করেনি, ওগুলো হচ্ছে একদম নষ্ট হয়ে যাচ্ছে, রান্নাঘর বাথরুমের এই টাইলসগুলো। তো ওগুলো এখন চিন্তায় আছে ওগুলো পাল্টানোর জন্য, তো ওগুলো এখন করতে পারতেছি না। আর ঘরের রংটা এখন হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, তো কিছুই করার নাই। যেহেতু আমরা কয়েক বছর একটু ভালো চলেছিলাম, তারপর হচ্ছে কিছুদিন পর কাজ করার পর যেহেতু 2020-এর দিকে হচ্ছে করোনা চলে আসছে, তারপর হচ্ছে করোনা এসে আমাদের জীবনে আবার সে একই পরিস্থিতি হয়ে গেল। ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু চলে গিয়েছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের সব কিছু মানে শেষ হয়ে গিয়েছে। সব জমাজাতি খরচ মানে তো তেমন একটা করি নাই, জমাজাতি যেটুকু করেছি সেগুলো ঘরের কাজে লাগিয়েছি আর ছেলে মেয়েদের স্কুলের পিছনে খরচ করেছি, নিজেরা চলেছি আর কি। তো সেই করোনা থেকে এখন পর্যন্ত মানে অবস্থা এমন খারাপ হয়েছে, বর্তমান অবস্থা এতটাই খারাপ কি আর বলবো। তো আল্লাহ যদি আবারও চান, আবারও যদি কিছু একটা আল্লাহ ওনাকে দেন, তাহলে আবারও কিছু নিয়ে টাকা পয়সা এগুলো সব কিছু সচ্ছলতার মুখ দেখবো আর কি। তো বর্তমান অবস্থা অনেক বেশি খারাপ। এখন হচ্ছে বেশিরভাগ আমার বাবার বাড়ি থেকে টাকা আসে, ওগুলা দিয়ে হচ্ছে আমি একটু ভালো মন্দ বাজার করি, ছেলে মেয়েদেরকে খাওয়াই, নিজেরা খাই। উনিও টুকটাক কিছু করেন, তো যতক্ষণ করেন ততক্ষণ আর কি। তো ওনার টাকা দিয়েও হচ্ছে কোনো রকম চলতেছে আর কি। তো আল্লাহ ভালো জানেন, চাইছিলাম কিছু একটা করে স্বামীর পাশে দাঁড়াবো, কিন্তু আমার সে ভাগ্যটাও হচ্ছিল না। এই যে আমি ইউটিউবের পিছনে আজকে 2টা বছর খাটতেছি, একটা চ্যানেল নষ্ট করেছি, আরেকটা চ্যানেলের পিছনে আছি, এখন নতুন করে আবার একটা খুলেছি, মানে কোনো কিছুই সহায় হচ্ছিল না। জানি না এর ভাগ্যে কি আছে, শেষে কি আছে। এখন ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদের খরচ অনেক বেশি। বাবার বাড়ির সবার জন্য, ভাইদের জন্য লাখো কোটি শুক্রিয়া, তারা আছে বলে এখনো বোনের সংসারটা বেঁচে আছে। তাদের ভাগ্নে হচ্ছে ভালো করে পড়তে পারতেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা চিটাং কলেজে পড়ে, ছেলেটা হচ্ছে গতবার এসএসসি দিছে আর কি। তো এইভাবে হচ্ছে ভালো কলেজে ভালো স্কুলে পড়ে ওরা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুক্রিয়া, আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া করলেও আমার শুক্রিয়া শেষ হবে না। আল্লাহ আমাকে এতটাই খুশি করেছেন। যদিও আমার অর্থের অভাব থাকতে পারে, যদিও আমার ঘরে সব কিছু ফার্নিচার সে দামি না হতে পারে, হয়তো আমি মাঝে মধ্যে ভালো মন্দ খাই, তারপরে হচ্ছে আমি যে আমার সন্তানদেরকে ভালো একটা স্কুল কলেজে পড়াতে পেরেছি মানে সম্মানে এখনো পর্যন্ত আল্লাহ এতটুকু পর্যন্ত রেখেছেন, এটার জন্য আল্লাহর কাছে হাজার কোটি লাখো কোটি শুক্রিয়া। আজ আমি চিন্তা করি, আমি যদি সেদিন হচ্ছে অভাব খেয়ে ভয় পেয়ে যদি হচ্ছে আমি গ্রামেই থেকে যেতাম, আজ আমার ছেলে মেয়েরা এতটুকু পড়তে পারতো না হয়তো। তো ওর বাবা চাই ওদেরকে হচ্ছে আর লেখাপড়া না করাতে, কিন্তু আমি হচ্ছে লেখাপড়া করাতে অটল, আর ওরাও পড়তে ইচ্ছুক। তো সেজন্য হচ্ছে আমি কষ্ট করে তাদের লেখাপড়া করাচ্ছি। তো সব কিছু মিলে জিলে নিজের সর্বোচ্চ হচ্ছে ত্যাগ করে, মানে একদম সর্বোচ্চ সব কিছু ত্যাগ করেছি। নিজের সৌন্দর্য, নিজের কাপড় চোপড় জুতা, নিজের পছন্দের সব কিছু ত্যাগ করে একদম শুধু তাদের লেখাপড়ার পিছনে আর তাদের খাবার দাবারের পিছনে আছি। তো আল্লাহ যদি আমার জন্য ভালো কিছু ভবিষ্যতে রেখে থাকে, ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ আমাকে এর একটা ভালো কিছু আল্লাহ দেবেন। আর আলহামদুলিল্লাহ মেয়েটা হচ্ছে আজকে 2 বছর, তার নিজের খরচ নিজে চালাই, টিউশনি করে। তো এইভাবে তার ভাইয়ের খরচটাও চালায়, তার খরচটাও চালায়, তার ভাইকে সে পড়ায়। তো এরভাবে হচ্ছে আর ওর বাবা টুকটাক হচ্ছে কিছু বাজার সাজার করতে পারে, আয় করতে পারে, এটা দিয়ে অনেক মানে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে সংসার একটা প্রয়োজন আছে বলে কথা, ছেলে মেয়েদের প্রয়োজনগুলো যখন চোখের সামনে হচ্ছে দেখি অথচ পূর্ণ করতে পারি না, তখন অজরে কান্না করতে ইচ্ছে করে যে মা হয়ে বাবা হয়ে তাদের প্রয়োজনগুলো পূরণ করতে পারি না, তাদের শখগুলো পূরণ করতে পারি না। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই বোনটির পাশেই থাকবেন। সবার কাছে অনুরোধ রইল। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েদের কাছে অত চাহিদা নাই, না হলে তো আরও কষ্ট হয়ে যেত। আল্লাহ যেন আমার ছেলে মেয়েদেরকে উত্তম প্রতিদান দান করে। তো আপনাদের সাথে আমার আজকের হচ্ছে নিজের বাস্তব ঘটনাটা শেয়ার করেছি, আরেকদিন শেয়ার করব আমার জীবনের ঘটনা। সংসারে আমি একটা দিন সংসার করতে পারি নাই অত্যাচারে শ্বশুরবাড়ির। তো ছোট্ট করে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি সবাই থাকবেন। আসসালামু আলাইকুম।